বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা গত যে ভিডিওতে সাক্ষ্য আইনের 11 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম একদম শর্ট ক্লিপস আকারে। আজকে আমরা দেখব সাক্ষ্য আইনের 12 ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারাটি, কিন্তু খুবই সহজ। এই ধারায় বলা রয়েছে যে যে সকল মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয় এবং সে সকল মামলায় যে কোনো ঘটনা আদালতকে কত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা উচিত তা নির্ধারণ করতে সাহায্য করে। সেই সকল ঘটনায় হচ্ছে আদালতে প্রাসঙ্গিক বলে গণ্য হবে। এখানে যদি আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন রহিম একটি বাসে যাত্রী ছিলেন এবং চালকের কোনো অসাবধানতার কারণে বাসটি দুর্ঘটনায় কবলিত হয় এবং রহিমের এক পর্যায়ে পাটা ভেঙে যায় এবং সে 3 মাস কাজ করতে পারেননি। এই ক্ষেত্রে এখন আদালত ঠিক কী করতে হবে, আদালতের কী করা উচিত? এখন রহিমের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত? এখন এই ক্ষেত্রে রহিমের আদালত যে সকল ঘটনা দেখবে, যে সকল বিষয়, অর্থাৎ সেগুলো হচ্ছে যে রহিমের চিকিৎসা খরচ কত হয়েছে, সে কতদিন কাজ করতে পারেনি, তার মাসিক আয় কত এবং স্থায়ী কোনো ক্ষতি হয়েছে কিনা, এইসব আদালতকে ক্ষতিপূরণের যে অঙ্ক নির্ধারণে সাহায্য করে থাকে। তাই এগুলো হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা। তা আসলে এই ধারাটি খুবই সহজ, আপনারা মোটামুটি একবার পড়লেই পারবেন। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে যেসব ঘটনা আদালতকে ক্ষতিপূরণ পরিমাণে নির্ধারণে সহায়তা করে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক। ধন্যবাদ সকলকে।